ইনকিলাব জিন্দাবাদ। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজনীতি করে স্বাধীনভাবে কথা বলতে পারবো না, এটা হতে পারে না। এরপর জানিয়ে দিব নির্বাচন বানচাল করার পায়তারা চলছে বলেছেন জামাল হায়দার। এদিকে এক শ্রেণীর রাজনীতিবিদ ছাত্রদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। আরো জানিয়ে দিব সংস্কারের নামে তারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় বলেছেন নীরব। সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশের রাজনীতিতে আরো কালো মেঘ দেখতে পাচ্ছি বললেন মিয়া গোলাম পরোয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনীতি করে স্বাধীনভাবে কথা বলতে পারবো না, এটা হতে পারে না। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমি রাজনীতি করি বলে সত্য কথা স্বাধীনভাবে বলতে পারবো না, এটা হতে পারে না। আপনারা যারা আজ স্বাধীনভাবে কথা বলেন তা আমরা অর্জন করে দিয়েছি। জেলে থেকে পচে পচে নিজেদের পরিবারকে ধ্বংস করে দিয়ে সেই অধিকারটা অর্জন করে দিয়েছি। দীর্ঘ সময় আমরা লড়াই সংগ্রাম করেছি, কারাগারে কাটিয়েছি, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছি। আজ এই সময়ে এসে যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে নানা বাহানা করেছে তাদের উদ্দেশ্য ভালো নয়। দেশবাসীকে তাদের প্রতি সজাগ থাকতে হবে। রোববার 23 মার্চ বিকেলে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে প্রয়াত ফটো সাংবাদিকদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন ও আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য এবিএম রফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি এ কে এম মহসিন এবং সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার। দোয়া পরিচালনা করেন ধামরাইহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল হোসেন মোস্তাক। মির্জা আব্বাস বলেন, সত্য প্রকাশ করাই সাংবাদিকদের কাজ, তাই ভয়ভীতি উপেক্ষা করে সত্য এবং ন্যায়ের পক্ষে উচ্চ কণ্ঠে কথা বলাই প্রকৃত সাংবাদিকতা। দেশের মধ্যে থেকে কারা ষড়যন্ত্র করে এবং দেশের বাইরে থেকেও কারা ষড়যন্ত্রে লিপ্ত, দেশকে কারা পেছনে নিয়ে যেতে চায় সেই সব কুশীলবদের নাম গণমাধ্যমে তুলে ধরুন, জাতিকে জানান। নির্বাচন বানচাল করার পায়তারা চলছে বললেন জামাল হায়দার। দেশকে অস্থিতিশীল করার জন্য গভীর চক্রান্ত ষড়যন্ত্র চলছে অভিযোগ করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও 12 দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার বলেছেন, পরাজিত ফ্যাসিস্টদের পুনর্বাসন এবং জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্যই মূলত দেশকে অস্থির করার পায়তারা করা হচ্ছে। এ ব্যাপারে সবাইকে সজাগ সতর্ক থাকতে হবে। সোমবার 23 মার্চ রাজধানীর তোপখানা রোডের একটি হোটেলে জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোস্তফা জামাল হায়দার আরো বলেন, জুলাই আগস্টে যেভাবে ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে লড়াই করে ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছাড়া করেছে, ঠিক তেমনি আবারও ঐক্যবদ্ধভাবে তাদের পুনর্বাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, আমি বিশ্বাস করি ছাত্র সমাজ এখনো সজাগ আছে। এই জাগ্রত ছাত্র সমাজ আগামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের যে কোনো ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে। একই সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের সকল রাজনৈতিক দলকে যে কোনো ত্যাগের বিনিময়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দেশের এই প্রবীণ রাজনীতিবিদ। এক শ্রেণীর রাজনীতিবিদ ছাত্রদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের প্রচার মিডিয়া সেক্রেটারি এবং নাগরিক উন্নয়ন ফোরাম হাতিরঝিলের সভাপতি মোহাম্মদ আতাউর রহমান সরকার বলেছেন, দীর্ঘ 54 বছর এক শ্রেণীর রাজনীতিবিদ ছাত্র সমাজকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। বই কলমের পরিবর্তে অস্ত্র মাদক হাতে তুলে দিয়ে তাদেরকে অকালে ধ্বংস করার অপচেষ্টা চালিয়েছে। রোববার 23 মার্চ বিকেলে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে
নাগরিক উন্নয়ন ফোরাম ঢাকা সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডের উদ্যোগে মেধাবী ছাত্রদের নিয়ে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আতাউর রহমান বলেন, ছাত্রদের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি এবং আলোকিত মানুষ গড়ার কোনো কর্মসূচি ছাত্রদের জন্য তারা দিতে পারেনি। একমাত্র বাংলাদেশ জামাতে ইসলামী ও ছাত্র শিবিরই এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম। এ দুটি সংগঠন ছাত্র সমাজকে সৎ, যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়। আতাউর রহমান সরকার বলেন, বহু রক্তে অর্জিত দ্বিতীয় স্বাধীনতাকে আমাদের ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে। আমাদের অনৈক্য, অদায়িত্বশীল আচরণের কারণে এ বিজয় হাতছাড়া হলে তাদেরকে জনতার কাঠগড়ায় দাঁড় করানো হবে। সংস্কারের নামে তারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় বললেন নীরব। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন, সংস্কারের নামে তারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। তাদের ক্ষমতার লোভ হয়ে গেছে। গণতন্ত্রকে মজবুত ও শক্তিশালী করার জন্য প্রয়োজন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। রোববার ২৩ মার্চ রাজধানীর কারওয়ান বাজারে এক ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বাংলাদেশে কোনো আইনের শাসন নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব নাজুক অবস্থায় রয়েছে। বিভিন্ন জায়গায় ছিনতাই, রাহাজানি, ডাকাতি, খুন, ধর্ষণ হচ্ছে। সেদিকে এই উপদেষ্টারা নজর দিচ্ছে না। এ সময় সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি ডাকাতি রোধে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে আরো বেশি শক্তিশালী করার আহ্বান জানান তিনি। নীরব বলেন, পরিপূর্ণ সংস্কার ও স্বৈরাচার মুক্ত করতে দেশে একটি নির্বাচিত সরকার দরকার, জনগণের সরকার দরকার। আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার চেষ্টা করেছে তাদের সাবধান হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, কোনোভাবেই আজকে আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার অপচেষ্টা করেছেন তারা দয়া করে সাবধান হয়ে যাবেন। কারণ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো অধিকার বা সুযোগ নেই। বাংলাদেশের রাজনীতিতে আবারও কালো মেঘ দেখতে পাচ্ছি বলেছেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে আবারও কালো মেঘ দেখতে পাচ্ছি। দিল্লির আধিপত্যবাদের কালো থাবা আরও কোন রাজনৈতিক নেতার উপর ভর করছে, যে কারণে আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের শুরু দিচ্ছে ওইসব রাজনৈতিক নেতারা। রোববার সন্ধ্যায় খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে দলটির খুলনা জেলা শাখা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামাত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। বলেন, দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদকে বিদায় দিয়ে যখন একটি নতুন বাংলাদেশের যাত্রা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, তখনই নতুন রূপে আধিপত্যবাদ বিস্তারের অপচেষ্টা চালাচ্ছে। এমনকি ইসলামী শক্তিকে আলাদা করারও ষড়যন্ত্র চলছে।